দেশের জনগণকে বুঝান যে দেশে আর চাঁদাবাজি নাই, সেই পরিস্থিতিতে আগে নেন, নেওয়ার পরে আপনারা একটা নির্বাচনে আসেন। যে স্বাধীনতাটা দিয়েছে ইন্টারিম গভর্নমেন্ট, এটা সাধারণত আমজনতা অনেকেই খুশি। আর 6 মাস না আরও 1 বছর পরও নির্বাচন দেশটা সুষ্ঠু করে, যে আরও আইনটা একটু ভালো করে প্রয়োগ করলে তাহলে মনে করেন সবচেয়ে ভালো হয়। ডক্টর ইউনূস স্যার ভালো একটা নির্বাচন দেখ, আমাদের তাদের উপরে বিশ্বাস রাখি, সে ভালো একটি লোক। এবং এই যে আমাদের যে নতুন দল আছে এনসিপি, তারাও রক্তর বিনিময়ে এই দেশটারে পাইছে। আমি আশা করি তারাও কিছু ভালো ফলাফল করুক, কিন্তু তাদের কাছে একটি আবেদন যে স্যার আপনারা এই দেশে কিন্তু এখনও অনেক চাঁদাবাজি রয়ে গেছে, অনেক বিশৃঙ্খলা রয়ে গেছে, এটার আগে বন্ধ করুন। দেশের জনগণকে বুঝান যে দেশে আর চাঁদাবাজি নাই, সেই পরিস্থিতিতে আগে নেন, নেওয়ার পরে আপনারা একটা নির্বাচনে আসেন। অথচ কেউ নির্বাচনে আগে আইসেন না, কারণ কেউ নির্বাচনে আইসা ওই মারামারি খানাগানি করবেন, এটাকে আর করেন না। আর এই দেশের মানুষের রক্ত নিয়ে সিনেমিনি খেললেন না। এনাফ, গুড এনাফ, যা রক্ত গেছে গুড এনাফ। আর এই দেশের মানুষের রক্ত ঝরায়েন না। আপনারা সুষ্ঠু নির্বাচন আশা করেন, তাহলে আগে সুষ্ঠু দিকে আপনারা আগান, যে দেশের মানুষ যান তাদের কাছে ঘরে ঘরে যা জিজ্ঞাসা করেন যে আপনি কি ডাইল ভাত খেয়ে কি ভালো আছেন নাকি খারাপ অবস্থায় আছেন, আগে সেই দিকে লক্ষ্য রাখেন, আপনারা নির্বাচনের দিকে দৌড়ায়েন না। বর্তমান সরকার যে পরিস্থিতিতে আপনার দেশকে আপনার হাতে নিয়েছে, আপনারা জানেন যে ইতিমধ্যে আপনার দীর্ঘ প্রায় 10-11 মাস বের হয়ে গেছে, কিন্তু আশা করা যায় যে এই সরকার যে মানুষ যতটা সন্তুষ্ট আমরা দেখতে পেরেছি। বিগত কিছুদিন আগে ইন্টারিম গভর্নমেন্ট যখন রমজানের বা কোরবানির ঈদের সময় যখন নামাজ শেষ করেছে, পরবর্তী আপনার পাবলিক জনতা বলতেছে 4-5 বছর। তা আমরা যতটুকু বুঝতে পারি যে আমজনতার এখন বর্তমান সময়ে এই সরকারকে খুবই সাপোর্ট দিচ্ছে, কারণ এই সরকার মূলত তুলনামূলক অন্যান্য গভর্নমেন্টের চেয়ে যে মোটামুটি স্বতন্ত্র, তাদের বিহেভ, মানুষের প্রতি আচরণ, এবং আগে যেরকম আপনার গুম খুম, মানুষ আতঙ্কে মুখ বসে থাকতে কথা বলতে পারতো না, এখন মানুষ তার কথা বলতে পারে। এই যে স্বাধীনতাটা দিয়েছে ইন্টারিম গভর্নমেন্ট, এটা সাধারণত আমজনতা অনেকেই খুশি। এছাড়াও যে রমজানে আমরা দেখেছি দ্রব্যমূল্যের যে পরিমাণ যে পরিমাণে উনি নিয়ন্ত্রণ করেছেন, বিশেষ করে আলুর দাম এখন আমরা যে 20 টাকা 18 টাকা খাচ্ছি, কিন্তু একসময় 1 বছর আগে এই টাকাতে খায়নি। তো আশা করি এই সরকার এখন খুবই ভালো এবং দেশকে সুন্দর এবং স্বাভাবিকভাবে পরিচালনা করছে। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে মুভ সৃষ্টি হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সেনাবাহিনী সেই মুভগুলোকে কন্ট্রোল করেছে। আরও সেনাবাহিনীর যদি তৎপরতা বেড়ে যেত, তাহলে এই সরকার আরও সুন্দরভাবে দেশ চালানো এবং সুন্দরভাবে পরিচালিত করতে পারত। ইউনূস সাহেব যদি মনে করেন বর্তমানে যে নির্বাচনে সবাই তাগাদা দিতেছে, ওনার প্রতি একটা উনি তো গুছানোর জন্য আমাদের দেশ যেভাবে হোক ঋণ ছিল, আস্তে আস্তে ঋণ কিছু ক্লিয়ার করতেছে, অনেক কিছু কাজ করতেছে উনি দেখেন আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া আমাদের অনেক ব্যবহার করে খাইছে, এখন কোনো কিছু নিতে আসছে না, অনেক ভালো হইতেছে। আমাদের দেশের জন্য তো অনেক ভালো না, এরা তো ইয়ারা টেস্টটা নিয়ে যাইতো গা। আর আমাদের দেশে তো মনে করেন আমরা সাধারণ মানুষ তো ওই ধরনের কিছু বুঝি না। তবে ইউনূস সাহেব যদি আরও 5-6 মানে এটারে ভালো করে গুছাইয়া, আর 6 মাস না আরও 1 বছর পরও নির্বাচন দেশটা সুষ্ঠু করে, যে আরও আইনটা একটু ভালো করে প্রয়োগ করলে তাহলে মনে করেন সবচেয়ে ভালো হয়। প্রশাসনের দিক দিয়ে একটু প্রয়োগ করতে হবে, কারণ মানুষ তো ডিফেন্স ছাড়াই চলতেছে বর্তমান, তারা কোনো কিছুই মানতেছে না। যারাই রাজনীতি করি এরা কি করি খালি টাকার জন্য, আর ঢাকা সিটি আর কারে মারম কারে ধর্ম এই চিন্তায় আছে, অথচ হাজার হাজার হেক্টর জমি বেকার পড়ে রয়েছে। কথা বলছেন, হাজার হাজার হেক্টর জমি বেকার পড়ে রয়েছে, অথচ তারা কোনো কাজ করতেছে না। তারা খালি রাজনীতি লিয়া আর হুন্ডা লিয়া আর গাড়ি লিয়া দৌড়াদৌড়ি করে। যারা ভালো কাজ করছে ওরা ভোট পাবে, যারা ভালো কাজ না করছে ওরা ভোট পাবে না, এই সংগ্রহ। কিন্তু ব্যাপার হয়েছে দেশে জনগণ এত বলদ না, জনগণ ভালো বোঝে, জনগণ ভালো না বুঝলে এই কাজ হইতো না। এই যুদ্ধের খাতিরে যাই হোক দেশ নিরাপদায় আনছে, সাহসিতা জনগণের আছে, জনগণ না থাকলে কিছুই করতে পারতো না, কোনো ছাত্র দলেও পারতো না, কেউই পারতো না। জনগণ মিললে ছাত্র দলে একই কাজ করতে, তারাও এই দেশের নাগরিক।